ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরে কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি। সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান। ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে ভাই শেষ করেন? না না, কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে বলে এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা হয়ে যায়। আমি বললাম তুমি সালা অনেক লতিফ দেখছো। ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখোনি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে সালা যা, হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিল, হারামের রক্ততে পাঠাই দিলাম তোকে। আমি হলাম সেই কর্নেল লতিফ। বিচার করেছি, রেপ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেসিডেন্টের সাথে সাইন নিয়ে। রাতের বেলা গিয়েছি, দোস্ত আমার বন্ধু হলো আইজি প্রিজন। আমি বললাম এই সালার ফাঁসি আমি দেখতে চাই। খুব দাপটে ছিল, অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার করার জন্য। আমি অ্যালাউ করতাম আমার কোর্টে যে ঠিক আছে আসো, দেখি কে কত বড় লাট সাহেবের ব্যারিস্টার সাহেব আছো। আল্লাহর কোরআনের কাছে, আইনের কাছে কিছু নাই। আজকে যদি বাংলাদেশে এই কোরআনের আইনটা শুধু চালু হতো, কোরআনের আইনটা, চায়নাতে যেরকম হাত কাটে, সৌদি আরবে যেরকম হাত কাটে, বাইতুল মোকাররমের সামনে যদি একটা হাত কাটা হতো, বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো। ইউনূসের বাংলাদেশ না, সোনার বাংলাদেশ হতো। আল্লাহ রসুলের কথা যখন বলি, কোরআনের আয়াত থেকে যখন বলি যে রসুল, এই আয়াতে আল্লাহ পাক রসুলকে এই দিয়েছেন। যেরকম সূরা তওবার শেষ দুটো আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনাতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছি যে তোমার জন্য দয়ালু, যে তুমি কষ্ট করলে রসুলও কষ্ট পান। তো ভাইরা, কোরআন পড়ি আমরা, বুঝি না তো। আমি কোরআন পড়ি এবং বুঝি আল্লাহ পাক কোন 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 সূরাতে কি দিচ্ছে। এই যে এখন একটা ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা, শুধু সূরা আসর, সূরা আসর, আল্লাহ তাআলা বলতেছে মানুষ মহা ক্ষতিগ্রস্তের মধ্যে। তারা না যারা সৎ কাজ করে, সৎ উপদেশ দেয় এবং ধৈর্যশীল। সূরা শেষ। তা আপনাদেরকে বুঝতে হবে, আমাদের মসজিদে কোরআন পড়া হয়, কিন্তু কোরআনের মানে কেউ বুঝে না। কোরআনের মানে কেউ বুঝে না। আমার 3টা ছেলে মেয়ে কোরআন পড়া জানে, কোরআনের মানে জানে এবং কোরআনের তাফসীর জানে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য। আর কি আল্লাহ যেন কোনো কুফরি শিরকের কাছে মাথা নত না করতে দেয় আমাকে। দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরে কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি। সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান। ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে ভাই শেষ করেন? না না, কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে বলে এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা হয়ে যায়। আমি বললাম তুমি সালা অনেক লতিফ দেখছো। ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখোনি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে সালা যা, হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিল, হারামের রক্ততে পাঠাই দিলাম তোকে। আমি হলাম সেই কর্নেল লতিফ। বিচার করেছি, রেপ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেসিডেন্টের সাথে সাইন নিয়ে। রাতের বেলা গিয়েছি, দোস্ত আমার বন্ধু হলো আইজি প্রিজন। আমি বললাম এই সালার ফাঁসি আমি দেখতে চাই। খুব দাপটে ছিল, অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার করার জন্য।
আমি অ্যালাউ করতাম আমার কোর্টে যে ঠিক আছে আসো দেখি কে কত বড় লাট সাহেবের ব্যারিস্টার সাহেব আছো। আল্লাহর কোরআনের কাছে আইনের কাছে কিছু নাই। আজকে যদি বাংলাদেশে এই কোরআনের আইনটা শুধু চালু হতো, কোরআনের আইনটা চায়নাতে যেরকম হাত কাটে, সৌদি আরবে যেরকম হাত কাটে, বাইতুল মোকাররমের সামনে যদি একটা হাত কাটা হতো, বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো। ইউনূসের বাংলাদেশ না, সোনার বাংলাদেশ হতো। আল্লাহ রসুলের কথা যখন বলি, কোরআনের আয়াত থেকে যখন বলি যে রসুল, এই আয়াতে আল্লাহ পাক রসুলকে এই দিয়েছেন, যেরকম সূরা তওবার শেষ দুটো আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনাতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছি যে তোমার জন্য দয়ালু, যে তুমি কষ্ট করলে রসুলও কষ্ট পান। তো ভাইরা, কোরআন পড়ি আমরা, বুঝি না তো। আমি কোরআন পড়ি এবং বুঝি আল্লাহ পাক কোন 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 সূরাতে কি দিচ্ছে। এই যে এখন একটা ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা, শুধু সূরা আসর, সূরা আসর, আল্লাহ তাআলা বলতেছে মানুষ মহা ক্ষতিগ্রস্তের মধ্যে তারা না যারা সৎ কাজ করে, সৎ উপদেশ দেয় এবং ধৈর্যশীল। সূরা শেষ। তা আপনাদেরকে বুঝতে হবে, আমাদের মসজিদে কোরআন পড়া হয় কিন্তু কোরআনের মানে কেউ বুঝে না, কোরআনের মানে কেউ বুঝে না। আমার 3টা ছেলে মেয়ে কোরআন পড়া জানে, কোরআনের মানে জানে এবং কোরআনের তাফসীর জানে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য। আল্লাহ যেন কোনো কুফরি শিরকের কাছে মাথা নত না করতে দেয় আমাকে। দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।